হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে রাজ্যের পেনশনভোগীদের ডিএ দেওয়া শুরু করলো রাজ্য সরকার। অর্থাৎ আমি আপনাদের সামনে সকালে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে রাজ্যের কর্মচারীদের ডিএ দেওয়া শুরু হয়েছে, কিন্তু এখানে যে মূল বিষয় সেটা হচ্ছে শুধুমাত্র পেনশনভোগীরা ডিএটা পাচ্ছে। তো কারা কারা এই টাকা পাবেন, কারা এই টাকা পাবেন না, এই মুহূর্তে কত সময়ে ডিএ দেওয়া হচ্ছে, বর্তমানে কর্মরত যে সমস্ত সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের বকেয়া ডিএ কবে দেওয়া হবে, এই সমস্ত তথ্যগুলো ভিডিওতে আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন, যাতে করে সঠিক সময়ে সঠিক আপডেট এবং অথেন্টিক নিউজ আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো অবশ্যই একটা ছোটো চ্যানেলকে গ্রো করার জন্য চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন বিষয়টি কী ঘটেছে একদম ডিটেলস আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সর্বপ্রথম আপনাদের যে বিষয়টি না দেখালে নয় সেটা হচ্ছে আজকে কিন্তু নিউজ পেপারে একটা বিষয় উঠে এসছে যে আজকের যে টাকা বা বকেয়া ডিউ যে ডিএ নিয়ে সে ব্যাপারে। তো দেখুন এখানে দ্য টাইমস অফ ইন্ডিয়াতে বলা রয়েছে কি না, গভর্নমেন্ট স্টার্টস ডিএ ডিউজ পে আউট টু রিটায়ার্ড এমপ্লয়িজ, অর্থাৎ যে সমস্ত অবসরপ্রাপ্ত বা পেনশনভোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ডিএটা দেওয়া হচ্ছে। কিন্তু এখানে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ফ্যামিলি পেনশনারদের বিষয়টা কি। তো দেখুন এখনও পর্যন্ত এই আপডেটের মধ্যে ফ্যামিলি পেনশনারদের ডিএ নিয়ে কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি। যদি কেউ পেয়ে থাকেন কোনো ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এখানে আপনাদের মতামতটাই সবথেকে গুরুত্বপূর্ণ। তো কি বলা হচ্ছে না, বলা হচ্ছে এখানে যে বেঙ্গল গভর্নমেন্ট অন ফ্রাইডে স্টার্টেড ডিসবার্সিং পেন্ডিং ডেয়ারনেস অ্যালাউয়েন্স অর্থাৎ ডিএ ডিউজ টু রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। সোর্সেস ইন দ্য ফিনান্স ডিপার্টমেন্ট সেড the payments currently cover areas accumulated between April 2008 and December 2015। অর্থাৎ কি না, ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যে তথ্যটা উঠে আসছে তাতে করে যারা রিটায়ার্ড স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছেন তাদের কিন্তু এই মুহূর্তে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2025-এর যে ডিএ বা বকেয়া ডিএ সেটা কিন্তু কভার করা হচ্ছে বা দেওয়া হচ্ছে। এখানে আরও একটা তাৎপর্যপূর্ণ বিষয় বলা হয়েছে যে সার্ভিং গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ যে সমস্ত সরকারি কর্মচারী বর্তমানে কর্মরত রয়েছেন, হাউএভার হ্যাভ নট ইয়েট স্টার্টেড রিসিভিং দ্য ডিউজ, অর্থাৎ তাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো যে বকেয়া ডিএর ব্যাপারে কোনো বলা হয়নি বা তারা পাননি এখনও পর্যন্ত। অফিসিয়াল সেড দ্য পেমেন্টস আর প্রেজেন্টলি বিং ক্রেডিটেড অনলি to retired employees while no timeline has been announced for serving staff, অর্থাৎ যারা বর্তমানে কর্মরত রয়েছেন তাদের নিয়ে কোনো কিছু অ্যানাউন্স করা হয়নি, শুধুমাত্র যারা রিটায়ার্ড এমপ্লয়িজ রয়েছেন তাদের এই বিষয়ে এখানে বলা হয়েছে এবং তারা কিন্তু টাকা পাচ্ছেন। গতকাল থেকে কিন্তু অনেকের অ্যাকাউন্টে প্রবেশ করেছে। তো যারা পেয়েছেন অবশ্যই তারাও কিন্তু কমেন্ট করে আপনারা জানাতে পারেন। এখানে তারপর কী বলা হচ্ছে, দ্য ডেভেলপমেন্ট কামস এহেড of a crucial meeting scheduled on June 1st between CM শুভেন্দু অধিকারী and various government employees organization। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এই যে বকেয়া ডিএ যেটা নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের যে বঞ্চনা করা হয়েছে রাজ্যের কর্মচারীদের, সেখানে পেনশনভোগী থেকে শুরু করে সরকারি কর্মচারী গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ ডি, এ, বি সমস্ত বিভাগের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ কিন্তু এতদিন দেওয়া হয়নি। তো এই ব্যাপারে বলা হচ্ছে শুধুমাত্র পেনশনভোগীদের দেওয়া হয়েছে এবং বাকিদের ব্যাপারে কিন্তু সিএম শুভেন্দু অধিকারীর সাথে বিভিন্ন যে ভেরিয়াস গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্গানাইজেশন রয়েছেন তাদের সাথে কিন্তু 1 জুন একটা বৈঠক হতে চলেছে এবং এ নিয়েও আমি আপনার সামনে ভিডিও তুলে ধরেছি। তো ডিউরিং এ হিয়ারিং দিস উইক দ্য এসসি সাউট অ্যান্ড আপডেট ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট অন ক্লিয়ারিং এরিয়ার্স। এবং এখানে একটা বিষয় তাৎপর্যপূর্ণ না বললেই নয়, সেটা হচ্ছে যে সমস্ত বকেয়া ডিএ এখনও পর্যন্ত দেওয়া হয়নি, অর্থাৎ 25% হারে যে সুপ্রিম কোর্ট যে রায়দানটা দিয়েছিল গত ফেব্রুয়ারি মাসে, সেই ভিত্তিতে বর্তমান সরকারকেও কিন্তু সুপ্রিম কোর্ট একদম পুরোপুরি জানিয়ে দিয়েছে যে তাদেরও কিন্তু সমস্ত যে বকেয়া ডিএ সেটা কিন্তু ক্লিয়ার করার বিষয়ে। এবং আপনারা জানেন ইতিমধ্যে যে এই 1 তারিখে মিটিং থাকার জন্য বিভিন্ন এমপ্লয়িজ অর্গানাইজেশন যারা রয়েছেন তাদের সাথে সিএমের মিটিং থাকার জন্য যে শুনানি ছিল গত 2 দিন আগে, সেই শুনানি কিন্তু পিছিয়ে গেছে এবং 4 সপ্তাহের সময়ই কিন্তু চাওয়া হয়েছে বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তাদের তরফ থেকে।
তো এই হচ্ছে এখানের মূল বিষয়। এখন হচ্ছে কারা পাচ্ছেন এই পেনশন এবং কারা পাচ্ছেন না, বা কারা বকেয়া ডিএটা পাচ্ছেন এবং কারা পাচ্ছেন না। তো চলুন এটা একবার জেনে নেওয়া যাক। তো দেখুন এখানে বিষয়টা আরও পরিষ্কার হবে, যে বলা হচ্ছে আজ পশ্চিমবঙ্গে যে বকেয়া ডিএ টাকা কিছু কর্মচারীর অ্যাকাউন্টে জমা হয়েছে তা মূলত অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য। বর্তমানে যে অর্থ প্রদান শুরু হয়েছে তা এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 সময়ের বকেয়া ডিএর অংশ হিসেবে অর্থ দপ্তর সূত্রে জানা গেছে। তো এখানে বর্তমান তথ্য অনুযায়ী অবসরপ্রাপ্ত কর্মচারী টাকা পাচ্ছেন, কিছু পেনশনভোগীদের অ্যাকাউন্টে টাকা জমা শুরু হয়েছে। তাহলে কারা পাচ্ছেন না? কর্মরত অর্থাৎ সার্ভিং যারা রাজ্য সরকারি কর্মচারী তারা এখনও পাননি। কর্মরত কর্মচারীদের জন্য এখনও নির্দিষ্ট সময়সূচিও ঘোষণা হয়নি। এছাড়া বলা হচ্ছে যে রাজ্য সরকার পূর্বে ঘোষণা করেছিল যে 2016 থেকে 2019 সময়কালের ডিএ বকেয়া কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের পর্যায়ক্রমে বা কিস্তিতে দেওয়া হবে বলেও জানানো হয়েছিল। তো যারা টাকা পাচ্ছেন তারা হচ্ছে কারা না, অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং যাদের বকেয়া ডিএ 2008 থেকে 15 সালের সময়কাল অন্তর্ভুক্ত তারাই কিন্তু পাচ্ছেন। অর্থাৎ সমস্ত পেনশন বা অবসরকালীন যারা কর্মচারী তারাও কিন্তু পাননি, শুধুমাত্র যারা 2008 থেকে 2015 সালের মধ্যে বকেয়া ডিএ বাকি রয়েছে তারাই কিন্তু এখানে পাচ্ছেন। কোনো শিক্ষক শিক্ষিকা এখানে পাননি, কর্মরত কোনো অন্যান্য সরকারি কর্মচারী পাননি, তথা রাজ্য সরকারি কর্মচারীরাও এখানে বকেয়া ডিএটা পাননি। এখানে আপনাদের সামনে যদি একটা ছকের সাহায্যে দেখায় তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে আবারও, যে বিভাগ ভিত্তিক যে অবস্থা, অর্থাৎ কারা ডিএ পাচ্ছেন আজকে। তো দেখুন এখানে বলা হচ্ছে অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী, হ্যাঁ এরা পাচ্ছেন নির্দিষ্ট বকেয়া ডিএ। সেটা কত সাল থেকে না 2008 থেকে 2015 মধ্যে, এবং সেটা হচ্ছে এপ্রিল টু ডিসেম্বর। পেনশনভোগী তারাও পাচ্ছেন। কর্মরত রাজ্য সরকারি কর্মচারী পাননি। তাছাড়া সরকারি বা সরকার পোষিত স্কুল শিক্ষক শিক্ষিকা এরাও পাননি। গ্রুপ এ কর্মচারী কর্মরত এরাও পাননি। গ্রুপ বি কর্মচারী কর্মরত এরাও পাননি। তাছাড়া গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মরত যারা কর্মচারী তারাও কিন্তু এখনও পর্যন্ত পাননি। তো এই হচ্ছে মূল বিষয়। এখন সমস্ত দিক থেকে একটাই প্রশ্ন, যে এই পেনশনভোগী বা যারা অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারী তাদের ডিএ দেওয়া হচ্ছে, তাহলে বাকি সরকারি কর্মচারী যারা এই মুহূর্তে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে কি? দেখুন এটা নিয়ে অবশ্যই আগামী 1 তারিখে যে একটা বৈঠক হচ্ছে সেই বৈঠক গুরুত্বপূর্ণ, কারণ সেখানে 7th পে কমিশন নিয়ে আলোচনা হবে, সেখানে বকেয়া ডিএ নিয়ে আলোচনা হতে পারে। তাছাড়া যে ডিএ বৃদ্ধির হারের ব্যাপারেও কিন্তু একটা সম্পূর্ণ আলোচনা হতে চলেছে 1 তারিখ অর্থাৎ 1 জুনের যে বৈঠক। তো সেখান থেকেই জানা যাবে যে রাজ্য সরকারের স্ট্যান্ড কী রয়েছে, কবে এই সমস্ত সরকারি কর্মচারী যারা বর্তমানে কর্মরত রয়েছেন তাদের টাকা কবে দেওয়া হবে এবং কোন হারে কত সময়ের জন্য এই টাকাটা দেওয়া হবে। আদৌ সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় মোতাবেক দেওয়া হচ্ছে নাকি না সেটাও কিন্তু জানা যাবে। তো এই ছিল সম্পূর্ণ তথ্য। যারা কমেন্ট করছেন অবশ্যই আপনাদের যাটুকু প্রশ্ন ছিল তার উত্তর আশা করছি আপনারা পেয়ে গেছেন। যদি আরও কোনো ডাউট থেকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যারা বকেয়া ডিএ যাদের অ্যাকাউন্টে ঢুকেছে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কত সালের পর্যন্ত আপনারা পেলেন এবং আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন। তাহলে বাকি যারা দেখছেন ভিডিওটা তারাও কিন্তু কমেন্ট বক্স থেকে দেখে অনেক কিছু তথ্য জানতে পারবে। ওকে, তো ভিডিওটা বেশি লেন্দি করছি না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য আপনার সামনে নিয়ে আসার চেষ্টা করব। তার জন্য সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে সকলে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য সরাসরি পেয়ে যাবেন। ধন্যবাদ। জয় হিন্দ।